হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বাই বস চ্যানেলে। তো আজকে একটা মুভি নিয়ে একটা ডিসকাশন করবো, বাংলা মুভি, যেটা আমার বেশ ভালো লেগেছে। সেটা হচ্ছে যে ডিপ ফ্রিজ, তনুশ্রী, আবির অভিনীত এবং অনুরাধা অভিনীত ডিপ ফ্রিজ। তো মুভিটা হচ্ছে, সবাই ট্রেলার যদি বা মানে পোস্টার দেখে ভাবে যে ডিপ ফ্রিজ নামটা কেন, তো কেন এটা, এবং এটা এত সুন্দর প্রপার জাস্টিফিকেশন দিয়েছে ডিরেক্টর, মানে অসাধারণ জাস্টিফিকেশন দিয়েছে। এটা আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। শুধু ভালো বলাটা ভুল, খুব সুন্দর লেগেছে, যেটা মন ছুঁয়ে যাবে। এবং কেন ন্যাশনাল অ্যাওয়ার্ড সেটা ডেফিনেটলি বলবো। আগে কিছু একটু স্টোরিটা বলে দিই। এটা দুটো টাইম লাইনে চলবে, ঠিক আছে? দুটো টাইম লাইনে চলবে। একটা হচ্ছে যে ওদের অ্যানিভার্সারি, রাত্রে কত আনন্দ হতো, এবং তারপরে ওরা এখন আলাদা থাকে, এবং আলাদা থাকার পর তাদের হঠাৎ করে দেখা হয়েছে, আলাদা সংসার করে এবং দেখা হয়েছে, এবং তখন তারা হচ্ছে রিকল করবে মুভমেন্টগুলোতে, এবং কেন তারা আলাদা হয়েছে, কি কি মেমোরি রিকল করবে, অনুরাধা কেন এন্ট্রি হয়েছে, বা কেন তাদের মধ্যে ঝামেলা হয়েছে, কি ভুল ছিল, সেগুলো যদি জানতে হয় তাহলে সিনেমা হলে যাও। এটুকুই বলবো। এবছর মানে এই সপ্তাহে বাংলা দুটো যে সিনেমা বেরিয়েছে, একটা হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস, আর একটা হচ্ছে ডিপ রিচ। দুটোই হচ্ছে এক্সে বাড়কার এক। যদি ওটা হচ্ছে অ্যাকশন এবং হচ্ছে সাসপেন্স থ্রিলার হয়, তাহলে এটা প্রপারলি হচ্ছে ফ্যামিলি ড্রামা। কিন্তু সেই তথাকথিত ফ্যামিলি ড্রামার মতো নয়, যেটাতে হ্যাপি এন্ডিং আছে, যেটাতে সব কিছু সলিউশন হয়ে যাবে। না, এটা সেরকম নয়। এটা পুরোপুরি ডিফারেন্ট। এবং ডিরেক্টর হচ্ছে এত সুন্দর করে বসিয়ে বসিয়ে, এত সুন্দর করে ইমোশনস, স্পেশালি স্টোরি, ইমোশনস এবং এদের অ্যাক্টিংগুলোকে নিয়ে এত সুন্দর বসিয়েছে, খাপে খাপ মিলিয়েছে, ফ্ললেস বানিয়েছে। সত্যি কথা বলতে কি, হ্যাটস অফ ডিরেক্টরের জন্য। এই টাইপের মুভি সত্যি কথা বলতে কি লাস্ট, মানে এই গত এক মাসে দুখানা ভালো মুভি বাংলায় বেরিয়েছে। একটা হচ্ছে, এর আগেও বলেছিলাম, একটা স্বার্থপর, একটা হচ্ছে রান্নাবাটি, এবং তৃতীয়, এবং ওই দুটোর চেয়েও আমার মনে হচ্ছে বেটার এটা লেগেছে। যদি কেউ দেখে থাকে, যে মুভিটা প্রচুর লেন্দিও নয়, খুব সুন্দর করে, এবং তার সাথে হচ্ছে মানে প্রত্যেকটা মানুষের অ্যাক্টিং, ইমোশনস, সত্যিকারের বলছি, সিনেমাটা শেষ হওয়ার পরও দাগ রেখে যাবে, সেই লেভেলের এই মুভিটা দেখিয়েছে, করেছে। এবং মুভির ডিরেকশন লেভেল আলাদাই লেগেছে, দারুণ মিউজিক, বিজিএম। ডেফিনেটলি ফ্যামিলি ড্রামাতে বিজিএম বিশাল ম্যাটার করে না, কিন্তু বিশ্বাস করো, বিশাল ম্যাটার না করলেও হচ্ছে, যেটা সবচেয়ে ভালো লেগেছে, যে এত সুন্দর মধুর একটা মিষ্টি সুর দিয়ে একটা বিজিএম রেখেছে, যেটা মন ছুঁয়ে যাবে, মনের ভিতরে একটা জড়িয়ে ধরে থাকবে স্টোরিটা, এবং ভালো লাগবে, লিটারেলি ভালো লাগবে। একটা সাধারণ মানুষেরও ভালো লাগবে, প্রত্যেকটা মানুষের ভালো লাগবে এই মুভিটা। আমি এটুকু বলছি, ফ্যামিলি অডিয়েন্সদের জন্য পারফেক্ট। কোনো রকম কিছু ভালগার কিছু নেই, এবং এত সুন্দর স্টোরি, প্রত্যেকটা মানুষের লাইফে এটা দেখা উচিত এবং বোঝা উচিত, তারা কি ভুল করবে, তা কি ভুল করবে না, সেই সব জিনিসও এখানে রয়েছে। এবং আবির হচ্ছে একমাত্র অ্যাক্টার, আমি মানে ও পুতুল নাচের ইতিকথা হোক, বা হচ্ছে রক্তবীজ 2 হোক, বা হচ্ছে এই মুভিতে আসুক, ও এত সুন্দর ট্রান্সফরমেশন, এত সুন্দর অ্যাক্টিং করে, আমি সিরিয়াস বলছি। মানে আবিরকে আস্তে আস্তে আবির সে জাতীয় স্তরে যাচ্ছে। রক্তবীজ 2 এর মতো কমার্শিয়াল, হার্ডকোর কমার্শিয়াল মুভি করছে তার, এবং সেই মানুষটাই হচ্ছে পুতুল নাচের ইতিকথা করছে একদম গ্রামের, এবং সেই মানুষটা একটা রোমান্টিক ফ্যামিলি ড্রামা, ইমোশনাল ফ্যামিলি ড্রামা করছে ডিপ ফ্রিজের মতো। এখানে এক একটা কথা, স্পেশালি একটা কথা যেটা হচ্ছে খুব সুন্দর লাগবে, এই কথাটা ট্রেলারও বলেছে, যদি কেউ ট্রেলারটা দেখে দেখো, আমি কোনো স্পয়লার দেবো না, কোনো এমন ডায়লগ দেবো না যেটা ট্রেলারে নেই। সেটা হচ্ছে যে বলছে যে মেঘলা হলেই তোমার মুখটা এরকম কেন হয়ে যায়, এবং সেই সময় একটা সিনেমেটিক যে কালার গ্রেডিংটা দিয়েছে, ইউজ করেছে যে সিনেমাটোগ্রাফার, দারুণ লেগেছে। এবং ওই কথাটার মধ্যে, এবং ওই মিনিংটাকে যখন এক্সপ্লেন করবে, আমি কথা দিচ্ছি মনের ভিতরে গেঁথে রয়ে যাবে। আবিরের সাথে তার ছেলের যে সম্পর্কটা বানিয়েছে, যে সম্পর্কটাকে কম্বিনেশনটাকে করেছে, সেই ছেলের যে কম্বিনেশনটা, এত সুন্দর ভালোবাসাটা, সেটাও কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মতো, সেটাও কিন্তু দারুণ লাগবে। শুধু এইখানে আটকে যাওয়া নয়, তারপরে হচ্ছে আর একটা ডায়লগ আছে, যেখানে হচ্ছে যে সবসময় আমি ফোন করে আমার খোঁজ নেওয়া সম্ভব নয়, যখন
অনুরাধা বলে, সেই পরিপ্রেক্ষিতে এবং প্রত্যেকটা ডায়লগের এত সুন্দর মিনিং আছে, এত সুন্দর এক্সপ্লেনেশন রয়েছে, যে এক্সপ্লেনেশনগুলো না দেখলে বোঝা যাবে না। এটা একমাত্র কিন্তু যদি রিয়েল টাইম এক্সপিরিয়েন্স করতে চাও, আমি একটাই কথা বলবো, ভাই হলে যাও, হলে গিয়ে দেখে আসো কোন লেভেলের বানিয়েছে। উইক উইকেন্ড শেষ হয়ে যাচ্ছে, সিনেমা হলের মর্নিং শোয়ের প্রাইস এমন কিছু নয়, যদি হলে গিয়ে দেখে আসো, যদি সেরকম চাপ না থাকে তাহলে দেখে এসো। এবং সত্যি কথা বলছি, দেখে এসে এই ভিডিওটাতে বলবে যে দাদা, ভাই, যেই হোক, একটা তুমি ভিডিও সাজেস্ট করেছো আর একটা ভিডিও বানিয়েছো। তারপরে আরেকটা জিনিস বলবে এখানে, সরি, গলা ধরে গেছে অ্যাকচুয়ালি। তো আরেকটা জিনিস এখানে আছে, বলবে যে তুমি যদি আমার জায়গায় থাকতে তা তুমি কি করতে। এইটা যে কখন কোন সিচুয়েশনে কোশ্চেনটা করেছে এবং কীরকম উত্তরটা, ডিপ্লোম্যাটিক্যালি উত্তরটা দিয়েছে সে ডিরেক্টর, ডায়লগ রাইটিং যে করেছে, সত্যিই দারুণ লেগেছে, সত্যিই দারুণ লেগেছে। এবং এখানে কিছু কিছু সিন রয়েছে, যেমন ট্রেলারে রয়েছে বৃষ্টিতে যে একটা সিন রয়েছে, যে ডার্কের একটা হালকা ডার্ক হোয়াইট কালারের একটা যে বানিয়েছে সিনেমাটো, যে কালার গ্রেডিংটা দিয়েছে, ওটা যে ওই মুমেন্টগুলো যে দেখবে সেও বলবে ভাই কিছু বানিয়েছে। একটা মুভির মধ্যে কালার গ্রেডিং হোক, একটা মুভির মধ্যে মানে পারফরমেন্স, একটা পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না, তিনটে মানুষই হচ্ছে যে অ্যাক্টিং করেছে, এবং বাচ্চাটাও যে অ্যাক্টিং করেছে, বা ওখানে যে একটা জেঠু আসবে, তো ওই যে কালার গ্রেডিংটা, সেইগুলো মানে অ্যাক্টিংগুলো নিয়ে দারুণ লাগবে। ইভেন হচ্ছে তনুশ্রীর মা, সেও বলবে। এবং সে যখন একটা ডায়লগ বলেছে যে আলাদা আলাদা সংসার করছিস তো বোঝ, সেই জিনিসগুলো যে সেই মুমেন্টে, সেই হিট অফ দ্য মুমেন্টে কী হয়েছে, সেই ঘটনাগুলো এত সুন্দর করে এক্সপ্লেনেশন দিয়েছে না, বিশ্বাস করো ভালো লাগতে, ভালোবাসতে বাধ্য হবে তুমি। এত সুন্দর লেগেছে জায়গাগুলোতে, প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা জায়গাতে এত সুন্দরভাবে মানে মানে এত সুন্দর করে ওরা মানে বুঝিয়েছে, এত সুন্দর রেখেছে। এবং ইমোশন, যে ইমোশনগুলো রেখেছে না, বিশ্বাস করো ইমোশনগুলোকে নিয়ে তুমি বলবে যে একটা ইমোশনাল একটা মুভি বানিয়েছে, একটা সিন করেছে ইমোশনাল সিন, সেইটাতে তুমি অ্যাগ্রি করতে মানে বাধ্য হবে প্রেমে পড়তে। এই যে মুভিটা, আমি একটা সিম্পল কথা বলছি যে আমি আমার ফ্যামিলিকে নিয়ে সত্যি এই সিনেমাটা দেখতে যাব। ট্রেলারে একটা কি অ্যাকচুয়ালি সত্যি কথা একটা ছোট্ট কিসিং সিন ছিল বলে ভেবেছিলাম হয়তো যে আরও থাকতে পারে, কিন্তু না। এবং ডিপ ফ্রিজ সিনেমাটার যে মিনিংটা, যে এই মিনিংটা যে কেন, এটা যে ডিরেক্টর এত সুন্দর করে বলেছে, এত সুন্দর করে বুঝিয়েছে, এত সুন্দর করে লাস্টে টেনেছে, ইতি টেনেছে, এবং লাস্টে যখন মন যে যে ক্লাইম্যাক্সটা আছে সেটা তো মনটা ছুঁয়ে যাবে, মন ছুঁয়ে যাবে। তো এবং তারপরে মানে আলটিমেটলি একটা সিনেমাতে অ্যাক্টার, অ্যাক্ট্রেস, প্রত্যেকের অ্যাক্টিং, ডিরেকশন, ক্লাইম্যাক্স, ইমোশন, মানে ইভেন ইমোশনস, হ্যাপিনেস, রোমান্টিক, বিজিএম, সিনেমাটোগ্রাফি, ইচ অ্যান্ড এভরিথিং যে এত সুন্দরভাবে বানিয়েছে এবং প্রত্যেকটাতে সমান সমানভাবে দিয়েছে, সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমি জানি না হলে কেন দেখতে যায় না মানুষ লোক। এবং এটাই যদি এরা সাউথ ইন্ডিয়াতে, এটাই যদি হচ্ছে মালায়ালাম বা অন্য কোনো যদি করে, তারা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করে করে ভরেই দেবে। কিন্তু বাংলাতে এটা নেই, একটা টুইটও দেখলাম না, একটা সাপোর্টও দেখলাম না এই মুভিটা। এই টাইপের মুভিকে অর্জুন দত্তর পরিচালিত এবং হচ্ছে প্রোডাকশন হাউসও, তো এই টাইপের মুভিকে সাপোর্ট করো, এই টাইপের মুভিকে হচ্ছে সত্যি ভালো লাগবে, প্রেমে পড়ে যাবে। যদি আমার কথা ভুল হয়ে থাকে, এই দুটো মুভি এবারে বলেছি, তাহলে আমাকে এসে, আমার কাছে এসে এই পেজে এসে বলবে একটা, যদি যাদের ফ্যামিলি ড্রামা ভালো লাগে, যাদের ফ্যামিলি ভালো লাগে, তারা কিন্তু অবশ্যই দেখতে হবে এবং এসে দেখবে, এখানে এসে কমেন্ট করো, ইউপিআইডি দিও, আমি রিফান্ড করে দেবো, এটুকু গ্যারান্টি দিতে পারি। তো যাই হোক, যদি ভিডিও সিনেমাটা দেখে এসে দেখে থাকো, কেমন লেগেছে সেটা জানিও, এখানে এসে কমেন্ট করো। আর যদি না দেখে দেখো, নিয়ারেস্ট সিনেমা হলে গিয়ে দেখে এসো এবং তারপরে কমেন্ট করো, তারপরে বলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, খুব একটা কষ্ট হবে না। যদি ভালো না লেগে থাকে, ডেফিনেটলি সেটা ডিসলাইক দিয়ে বলে দিও সেটা। আরেকটা কথা বারবার বলছি, যে হলে যে এই যে রিভিউ করছি, এগুলো কিন্তু তোমাদের জন্যই করছি, যে তোমরা কোন সিনেমাটা দেখতে যাবে। যদি কোনো সিনেমা কারো ডাইহার্ড ফ্যান হও, দেখতে যাও, লস হবে টাকাটা, সেই টাকাটা বাঁচানোর চেষ্টা করি। এবং এটা কিন্তু আমার পার্সোনালি একদমই আমার রিভিউ, এটা বলতে পারি। হয়তো কোনো মুভি আমার ভালো লাগতে পারে, তোমাদের খারাপ লাগতে পারে, কিন্তু দেখতে যেও যদি মনে হয়। আর যদি চ্যানেলে নতুন হও তো একটু সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও, এইটুকুই বলবো। তোমাদের সাপোর্ট দরকার,
কারণ সিনেমা দেখতে যে তোমাদের জন্য রিভিউ বানাই, তো তোমাদের জন্যই সব কিছু করি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।